আল্লাহর ইচ্ছায় হজরত মূসা আলাইহিসসালাম ফেরাউনের ঘরে বড় হতে লাগলো। বিপত্তি বাঁধল কিছুদিন যাওয়ার পর। ফেরাউন মূসা আলাইহিসসালামকে কোলে নিলেন। তখন মূসা আলাইহিসসালাম ফেরাউনের গালে প্রচণ্ড জোরে চড় মেরে বসলেন। এই ঘটনায় ফেরাউন বেশ রেগে যায়। সে মূসা আলাইহিসসালামকে হত্যা করতে চাইল। তবে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝলেন এটা নিতান্তই শিশুসুলভ আচরণ, আপনি তাকে পরীক্ষা করে দেখতে পারেন। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের কথা মতো পরীক্ষার আয়োজন করা হলো। এক পাত্রে মণিমুক্তা আর এক পাত্রে আগুনের অঙ্গার। মূসা আলাইহিসসালামকে ছেড়ে দেওয়ার পর তিনি মণিমুক্তার দিকে গেলেও জিব্রাইল আলাইহিসসালাম তাকে অঙ্গারের দিকে ঘুরিয়ে দিলেন। তিনি অঙ্গার হাতে স্পর্শ করে মুখে দিতেই মুখ পুড়ে গেল। সেই থেকে শুরু হলো তার মুখের জড়তা। অধিকাংশ তাফসীরগণ এভাবে বর্ণনা করেছেন। হজরত মূসা আলাইহিসসালাম জীবনের দীর্ঘ সময় ফেরাউনের প্রাসাদে কাটিয়েছেন। হজরত মূসা আলাইহিসসালাম একাধারে 30 বছর যাবৎ ফেরাউনের ঘরে লালিত পালিত হন। তিনি ফেরাউনকে নিজের পিতার ন্যায় শ্রদ্ধা করতেন, কিন্তু একটি বিষয়ে তার সাথে প্রায়ই বাদানুবাদ হতো। সেটা ছিল ফেরাউনের খোদাই দাবির বিষয়টা। প্রায়ই হজরত মূসা আলাইহিসসালাম তাকে বলতেন, আপনি একটি কাজ পরিত্যাগ করলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে চিরদিন পরিচিত হয়ে থাকতে পারবেন। ফেরাউন উত্তরে বলতো, আমার খোদাই দাবির পিছনে আল্লাহ তাআলার সমর্থন আছে, অতএব তুমি বাধা সৃষ্টি করো না, আমাকে কাজ করার সুযোগ দাও। এটা দ্বারাও আমি পৃথিবীর বিরাট সুনামের অধিকারী হয়ে থাকব, তাতে আদৌ সন্দেহ নেই। হযরত মূসা আলাইহিসসালামের বয়স যখন 30 বছর, তখন তিনি একদিন দুপুরের পরে রাস্তায় ভ্রমণে বের হয়ে দেখলেন দুই ব্যক্তির মধ্যে ঝগড়া করছে। হজরত মূসা আলাইহিসসালাম তাদের কাছে গিয়ে দেখলেন একজন ফেরাউনের মেহমানখানার বাবুর্চি। সে কিপ্তি বংশের লোক। এই লোকটি বিক্রির জন্য কিছু কাঠ নিয়ে বাজারে যাচ্ছিল। তখন ফেরাউনের বাবুর্চি কাঠগুলো বাকি টাকায় তাকে দেওয়ার জন্য বলেন, কিন্তু বনি ইসরায়েলের ব্যক্তি তাতে রাজি হচ্ছিলেন না। এই নিয়ে উভয়ের ভিতরে ভীষণ ঝগড়া ও বিবাদের সৃষ্টি হলো। তখন হজরত মূসা আলাইহিসসালাম অন্যায়ের প্রতিবাদ করতে এগিয়ে আসেন এবং কিপ্তি বাবুর্চিকে নগদ টাকা দিয়ে কাঠ সংগ্রহের জন্য বলেন, কিন্তু বাবুর্চি তাতে রাজি না হয়ে সে জোর করে বাকিতে কাঠ নেওয়ার চেষ্টা করল। এমনকি সে কাঠ নিয়ে জোর জবরদস্তি আরম্ভ করল। তখন হজরত মূসা আলাইহিসসালাম সহ্য করতে না পেরে বাবুর্চিকে এক ঘুষি লাগিয়ে দিলেন। বাবুর্চি ঘুষির আঘাত সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করল। তখন হজরত মূসা আলাইহিসসালাম বনি ইসরায়েলের লোকটিকে বললেন, তুমি এখন এখান থেকে পালিয়ে যাও, না হয় বিপদ ঘটতে পারে। এই লোকটি হজরত মূসা আলাইহিসসালামের ভাগ্নে হতো, কিন্তু তাদের কারো পরিচয় জানা ছিল না। লোকটির নাম ছিল সামেরি। সামেরি হজরত মূসা আলাইহিসসালামের কথা অনুসারে দূরে অন্যত্র চলে গেল। পরের দিন শহরের অপর প্রান্তে সামেরি অন্য একজন কিপ্তি দলীয় লোকের সাথে পুনরায় ঝগড়া আরম্ভ করল। হজরত মূসা আলাইহিসসালাম তখন সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি সামেরিকে ওই অবস্থায় দেখে বললেন, তুমি একটা আহাম্মক, তুমি গতদিন এক কার্য করেছ, আজ আবার সেরূপ কাজে প্রবৃত্ত হতে যাচ্ছ। তোমার জীবনের কোনো নিরাপত্তা আছে কি? সামেরি হজরত মূসা আলাইহিসসালামের কথাই ভাবল, সে হয়তো গতদিনের কিপ্তি হত্যার অভিযোগটা তার উপর বর্তাবে। তাই সে নিজেকে রক্ষা করার জন্য হজরত মূসা আলাইহিসসালামকে অনুযোগ করে বলল, তুমি গতদিনে একজন কিপ্তিকে হত্যা করেছ, আজকে আবার আমাদের ঝগড়ার সুযোগে আর একজন কিপ্তিকে হত্যা করতে এখানে এসেছো। এই কথা শুনে কিপ্তি হজরত মূসা আলাইহিসসালামকে বলল, তুমি গতদিনের হত্যাকাণ্ড ঘটিয়েছ, তোমাকে পুলিশ অনেক খোঁজ করেও পায়নি, আজকে আবার হত্যার ষড়যন্ত্র নিয়ে এখানে এসেছো। আচ্ছা, তোমাকে দেখাচ্ছি। এই বলে ফেরাউনের দরবারের দিকে দৌড় দিল। হজরত মূসা আলাইহিসসালাম ভাবলেন, ফেরাউন তার পালক পিতা হলেও বিচারের ক্ষেত্রে তাকে আদৌ রেহাই দেবেন না। যেমন উচিত বিচারে তার মাকেও ছাড় দেয়নি, তাই তাকে কঠোর শাস্তি দিতে দ্বিধাবোধ করবেন না। এই ভেবে তিনি রাস্তার এক গলি ধরে সম্মুখে অগ্রসর হতে লাগলেন। এমন সময় জনৈক ব্যক্তি এসে তাকে বলল, হে ফেরাউন পালক পুত্র, আমি তোমাকে চিনি,
তুমি একজন বনি ইসরায়েল গোত্রের মুসলমান, আমিও একজন মুসলমান, তবে আমি ফেরাউনের দরবারে চাকরি অবস্থায় আছি। আমি কিছুক্ষণ পূর্বে দেখে এসেছি তোমার বিরুদ্ধে ফেরাউনের দরবারে এক হত্যা মামলা দায়ের করা হয়েছে। সেই মর্মে ফেরাউন তোমার খোঁজ বের করার জন্য চারদিকে লোক প্রেরণ করেছে। অতএব তুমি নিজের নিরাপত্তার জন্য এখান থেকে দ্রুত কেটে পড়ো। এই বলে লোকটি চলে গেল। হযরত মূসা আলাইহিস সালাম আগন্তুকের খবর শুনে চিন্তাযুক্ত হলেন এবং দ্রুত পথ অতিক্রম করতে লাগলেন। কোথায় যাবেন তার কোনো সঠিক সিদ্ধান্ত ছিল না। তবে তিনি মনে মনে ভাবলেন বর্তমান অবস্থায় তার মিশর ত্যাগ করা উচিত। তাই তিনি সোজা পথে চলতে লাগলেন। 3 দিন পথ চলার পরে তিনি এক ময়দানে গিয়ে পৌঁছালেন। তিনি ছিলেন অত্যন্ত ক্লান্ত শ্রান্ত, তাই তিনি একটি কূপের অদূরে পাহাড়ের নিচে বসে বিশ্রাম করতে লাগলেন। এমন সময় তিনি দেখলেন 2টি যুবতী মেয়ে ম্যাশ নিয়ে পানির কূপের নিকট দাঁড়িয়ে আছেন। তখন তিনি অগ্রসর হয়ে তাদের নিকট গিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা কারা? এখানে কেন দাঁড়িয়ে আছো? মেয়েরা উত্তর দিল, আমরা আল্লাহর নবী হযরত শোয়েব আলাইহিস সালামের মেয়ে। আমরা এখান থেকে আমাদের মেষগুলোকে পানি পান করানোর জন্য এসেছি, কিন্তু কূপটি ভারী পাথর দিয়ে ঢাকা, তাই চৌকিদারের অপেক্ষা করছি। উনি এসে পাথর সরিয়ে দিলে আমরা আমাদের মেষগুলোকে পানি পান করাবো। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি পাথর সরিয়ে দেই, তোমরা তাহলে সহজে পানি পান করাতে পারবে। মেয়েরা বলল, পাথরটা অনেক ভারী, যা স্বাভাবিকভাবে অনেক লোক একত্রে এসে নাড়াচাড়া করে থাকে। ওটা আপনি একাকী কিভাবে সরিয়ে দেবেন? তখন হযরত মূসা আলাইহিস সালাম কূপের কাছে গিয়ে পাথরটি একাকী সরিয়ে ফেললেন। তখন মেয়েরা অনেক খুশি হয়ে মেষগুলোকে পানি পান করালো। অতঃপর হযরত মূসা আলাইহিস সালামকে তারা কিছু টাকা দিতে চাইল। হযরত মূসা আলাইহিস সালাম তা নিতে অস্বীকার করলেন এবং মেয়েদেরকে চলে যেতে বললেন। মেয়েরা অত্যন্ত খুশি হয়ে দ্রুত পথ অতিক্রম করতে লাগলেন। একটু পরেই তারা গিয়ে তাদের বৃদ্ধ পিতার নিকট যুবকের বদান্যতার কথা আলোচনা করল। এমনকি তারা তাদের পিতার নিকট অনুরোধ করে বলল, বাবা, এই ছেলেটিকে তুমি আমাদের বাড়িতে রেখে দাও। সে অত্যন্ত শক্তিশালী ও ন্যায়পরায়ণ। তাকে তুমি রেখে দিলে সে নিয়মিত মেষ চড়াবে এবং বাইরের যাবতীয় কাজকর্ম করতে পারবে। আমরা তাহলে অধিক সময় তোমার কাছে থাকতে পারবো। হযরত শোয়েব আলাইহিস সালাম বড় মেয়ে সুফুরাকে বললেন, তুমি যাও, আমার কথা বলে ছেলেটিকে এখানে নিয়ে আসো। তখন সফুরা দ্রুত সেখানে পৌঁছে দেখল ছেলেটি তখন পর্যন্ত সেখানেই বসে আছে। সফুরা ছেলেটির নিকট গিয়ে বলল, আমার আব্বা আল্লাহ তাআলার প্রেরিত একজন নবী, তিনি আপনাকে তার সঙ্গে দেখা করার জন্য বলেছেন। তখন হযরত মূসা আলাইহিস সালাম উঠে দাঁড়ালেন এবং বললেন, চলুন। সফুরা সম্মুখে এবং হযরত মূসা আলাইহিস সালাম পিছনে পথ চলতে আরম্ভ করলেন। কিছুক্ষণ পরে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে নবীর বেটি, আপনি আমার পিছনে হাঁটুন। যেহেতু আপনার পায়ের সৌন্দর্য আমার চোখে পড়ছে, এটা শরীয়ত বিরোধী কাজ। তখন সফুরা বলল, আপনি তো পথ চেনেন না। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আপনি পিছন থেকে পথ বলে দিবেন কোন দিকে অগ্রসর হব, আমি সে অনুসারে পথ চলব। তখন সফুরা হযরত মূসা আলাইহিস সালামের পেছনে পথ চলতে আরম্ভ করলেন। কিছু দূর পথ অতিক্রম করার পর হযরত মূসা আলাইহিস সালাম হযরত শোয়েব আলাইহিস সালামের সামনে গিয়ে উপস্থিত হলেন এবং সালাম বিনিময় করে হযরত শোয়েব আলাইহিস সালামকে সমস্ত ঘটনা খুলে বললেন। হযরত শোয়েব আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামের দিকে দীর্ঘ সময় তাকিয়ে রইলেন এবং সব কথা মনোযোগ সহকারে শুনলেন এবং তিনি বললেন, মা সফুরা, ছেলেটিকে কিছু খেতে দাও, সে ভীষণ ক্ষুধার্ত। বিগত 3 দিন ধরে সে কিছুই খায়নি। সফুরা পিতার আদেশে তার জন্য খাবার নিয়ে আসলো। হযরত শোয়েব আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামকে খানা খাবার জন্য বলল। হযরত মূসা আলাইহিস সালাম নবীর আদেশ শিরোধার্য মনে করে খাবার গ্রহণ করলেন। তখন মূসা আলাইহিস সালামকে বিশ্রাম করতে বলা হলো। হযরত মূসা আলাইহিস সালাম বিশ্রামের কক্ষে প্রবেশ করে নামাজ আদায় করতে মনোযোগী হলেন। এই সময় সফুরা এসে পিতার নিকট বলল, বাবা, এই ছেলেটিকে আপনি রাখালের চাকরিতে নিয়োগ করুন।
হজরত শোয়েব আলাইহিসসালাম বললেন, মা সফুরা, আমি তার ললাটে যে উজ্জ্বলতা লক্ষ্য করেছি তা নবী ছাড়া সাধারণ মানুষের থাকে না। অতএব তাকে শুধু রাখাল হিসাবে নিয়োগ করা অন্যায় হবে। তার চেয়ে আমি তার সাথে তোমাকে বিবাহ দিতে চাচ্ছি এবং বিবাহের মহারণা হিসেবে তাকে রাখালের দায়িত্ব দিতে পারি। সফুরা পিতার প্রস্তাবে মৌন সম্মতি জ্ঞাপন করল। বিশ্রাম শেষে হজরত মূসা আলাইহিসসালাম শোয়েব আলাইহিসসালামের নিকট আসলেন। তখন তিনি বললেন, বাবা, কোথা থেকে তুমি এখানে এসে পৌঁছেছ? হজরত মূসা আলাইহিসসালাম তখন তার পিছনের সব ঘটনা খুলে বললেন। হজরত শোয়েব আলাইহিসসালাম তার সমস্ত ঘটনা শুনে বললেন, বাবা, তোমার উপর আল্লাহ তাআলা দুনিয়া ও আখেরাতের সর্বনবুয়াতির দায়িত্ব অর্পণ করবেন। তাই তোমাকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে একজন যোগ্য ব্যক্তি হিসেবে তৈরি করে নিচ্ছেন। অতএব তুমি ধৈর্যের সাথে সকল সমস্যার মোকাবেলা করে যাও। আল্লাহ তোমার সহায়তা করবেন। এই বলে তিনি আদম কর্তৃক বেহস্ত থেকে আনা মেসাক নামের লাঠিখানা হজরত মূসা আলাইহিসসালামকে দিলেন এবং বললেন, এই লাঠিখানা আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিসসালাম বেহস্ত হতে এনেছিলেন। এই লাঠি অত্যন্ত মর্যাদাপূর্ণ। এই লাঠি নবী ব্যতীত অন্য কেউ ধারণ করতে পারবে না। এখন তুমি লাঠি স্পর্শ করে এর পবিত্রতা যাচাই করো। হজরত মূসা আলাইহিসসালাম বিসমিল্লাহ বলে লাঠিটি হাতে নিলেন এবং চুমু খেলেন। তখন তার চোখের সম্মুখে ফেরাউনের দরবারের বর্তমান অবস্থা, তার মায়ের পুত্র হারানো শোকাতুর চেহারা ও তার পিতার অস্থির দৃশ্য সব কিছু পরিষ্কারভাবে ভেসে উঠল। তিনি কিছু সময় নীরবতার সাথে সব কিছু অবলোকন করার পরে পাঠ করলেন, আলহামদুলিল্লাহ। অতঃপর শোয়েব আলাইহিসসালাম বললেন, আমি তোমার নিকট আমার বড় মেয়ে সফুরাকে বিবাহ দিতে চাই এবং মোহরানা বাবদ তোমার প্রতি 8 বছরের জন্য মেষ চারানোর চাকরি বহাল করে দিতে চাই। তবে 8 বছর পরে যদি তুমি ইচ্ছে করো তবে 10 বছর পর্যন্ত এই চাকরিতে বহাল থাকতে পারো, তবে সেটা তোমার ইচ্ছাধীন ব্যাপার। হজরত মূসা আলাইহিসসালাম বললেন, আপনি জামানার নবী, আমার পথ প্রদর্শক ও মুরব্বী, অতএব আপনার আদেশ পালন করা আমার পক্ষে ফরজের শামিল। হজরত শোয়েব আলাইহিসসালাম হজরত মূসা আলাইহিসসালামের মতামত পেয়ে বিবাহের আয়োজন করলেন এবং সংক্ষিপ্ত পরিসরে বিবাহের কার্য সমাধা করে দিলেন। অতএব তিনি মেষ দেখিয়ে বললেন, এগুলি নিয়ে তুমি পাহাড়ের পাদদেশে চলে যাও। সেখানে মেষগুলোকে উদাসীনভাবে ছেড়ে দিও না, কারণ পাহাড়ের দক্ষিণ পাশে পর্বত গুহায় বিরাট বিরাট সাপ বাস করে। ওদের সীমানায় গেলে তাকে ওরা খেয়ে ফেলবে, অতএব সাবধানে থেকো। হজরত মূসা আলাইহিসসালাম মেষ নিয়ে চলে গেলেন। যেতে যেতে তিনি সেই নির্দিষ্ট এলাকা পাহাড়ের দক্ষিণ প্রান্তে পৌঁছালেন। তখন তিনি মেষগুলোকে ওখান থেকে ফিরিয়ে আনার চেষ্টা করলেন, কিন্তু মেষগুলো ছিল এমন বেহারা যে এদিকে ওদিকে ছোটাছুটি করে ওখানেই থাকলো, পিছনের দিকে আর আসলো না। হজরত মূসা আলাইহিসসালাম তখন আল্লাহর উপর ভরসা করে এক জায়গায় বসে বিশ্রাম নিলেন। কিছুক্ষণ পর তার চোখে ঘুম আসলো, তাতে তিনি আর বসে থাকতে পারলেন না। তখন তিনি তার শ্বশুর প্রদত্ত লাঠিখানাকে বললেন, হে আশা, তুমি অত্যন্ত বরকতি বস্তু। বেহস্ত হতে তুমি নবীর হাতে পৃথিবীতে এসেছ। তোমার ভিতরে অনেক বরকত ফজিলত রয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। অতএব তুমি আমার মেষগুলোকে পাহারা দিও, আমি কিছু সময় ঘুমিয়ে নেই। এই বলে হজরত মূসা আলাইহিসসালাম ঘুমিয়ে পড়লেন। কিছু সময় পরে এক বিরাট অজগর গুহা থেকে বের হয়ে মেষ ভক্ষণ করার জন্য সম্মুখে অগ্রসর হলো। তখন হজরত মূসা আলাইহিসসালাম এর আশা আরও বড় একটা সাপে পরিণত হয়ে সেখানে অগ্রসর হলো। সেখানে এসে অজগরকে কামড়ে ধরে আছাড় দিল, তাতে এক আছাড়ে অজগরটি মারা গেল। হজরত মূসা আলাইহিসসালাম ঘুম থেকে উঠে দেখেন তার আশা এক বিরাট সর্পের আকৃতিতে এক বিরাট অজগরকে কামড়ে ধরে আছে। তখন তিনি ভয়ে ভয়ে কাছে গিয়ে দেখেন অজগরটির মৃত্যু হয়েছে এবং তার আশা স্বাভাবিক, সেই পূর্বের লাঠির আকার বই অন্য কিছু নয়। তখন তিনি আশা হাতে নিলেন এবং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন।
হজরত মুসা আলাহ ইসলাম একাধারে 8 বছর হজরত শোয়েব আলাহ ইসলামের সোহবতে কাটালেন। এর ভেতরে আর একটা মজার ব্যাপার ঘটে গেল। হজরত মুসা আলাহ ইসলামের রাখালি জীবনের 4 বছর অতিক্রম হলে একদিন হজরত শোয়েব আলাহ ইসলাম বললেন, হে মুসা, এবছর যদি সকল বাচ্চা মর্দা বা ছেলে হয় তবে সেগুলো সব তোমাকে দিয়ে দিব। আল্লাহর হুকুমে সেই বছর সব বাচ্চা মর্দা হলো এবং হজরত শোয়েব আলাহ ইসলাম সব বাচ্চা হজরত মুসা আলাহ ইসলামকে দিয়ে দিলেন। 5ম বছর হজরত শোয়েব আলাহ ইসলাম বললেন, হে মুসা, এই বছর যদি সব বাচ্চা মাদি হয় তবে সবগুলো আমি তোমাকে দিয়ে দিব। সেই বছর আল্লাহ তাআলার রহমতে সবগুলো মাদি বাচ্চা হলো। তখন শোয়েব আলাহ ইসলাম হজরত মুসা আলাহ ইসলামকে ডেকে সব বাচ্চাগুলো দিয়ে দিলেন। এভাবে 6ম বছরে তিনি বলেন, এবছর যদি সমস্ত বাচ্চা সাদা হয় তবে সবগুলো আমি তোমাকে দিয়ে দিব। আল্লাহ সে বছর সব বাচ্চা সাদা করে দিলেন। 8ম বছরে হজরত শোয়েব আলাহ ইসলাম বললেন, এই বছর যদি সমস্ত বাচ্চা কালো হয় তবে আমি তোমাকে সবগুলো বাচ্চা দিয়ে দিব। আল্লাহ তাআলা সেই বছর সবগুলো বাচ্চা কালো করে দিলেন। এতে হজরত মুসা আলাহ ইসলাম যে মেষের মালিক হলেন তার সংখ্যা ছিল কয়েক হাজার। তিনি কিছু বিক্রি করলেন, কিছু খেলেন আর কিছু দান করলেন। এভাবে এক এক করে 8 বছর কেটে গেল। পরে আরও 2 বছর সহ মোট 10 বছর হজরত মুসা আলাহ ইসলাম হজরত শোয়েব আলাহ ইসলামের সোহবতে রাখালে চাকরি করে নবুয়াতির ভার বহনের যোগ্যতা অর্জন করলেন। অতঃপর আল্লাহ তাআলার পক্ষ থেকে মিশরের ফেরাউনকে দিনের দাওয়াত দেবার জন্য মিশর যাত্রার হুকুম হয়। হজরত মুসা আলাহ ইসলাম একথা হজরত শোয়েব আলাহ ইসলামকে অবগত করেন। হজরত শোয়েব আলাহ ইসলাম বলেন, তুমি সত্তর মিশর চলে যাও। আমি তোমার যাত্রার প্রাক্কালে আমার সমুদয় ধনদৌলত, সহায় সম্পদ, মেষ, উট সব কিছু তোমাকে দান করলাম। এখন তুমি এগুলো নিয়ে যেতে পারো। বিষয়টি সম্পূর্ণ তোমার আওতাভুক্ত। হজরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি সব কিছু এখানে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করব, আর কিছু মালপত্র আর সুফুরাকে নিয়ে আমি মিশর যাত্রা করব। হজরত শোয়েব আলাইহিস সালাম বললেন, আমি তোমার তরাক্কির জন্য দোয়া করি এবং তোমার দ্বারা আল্লাহ যেন পৃথিবীতে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেন সেজন্য কাইমন বাক্যে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই। বিবি সফুরার জীবনাচার থেকে আমাদের শিক্ষা হলো, হজরত মুসা আলাইহিস সালামের স্ত্রী হজরত সফুরা ছিলেন একজন নবীর কন্যা। নবীর মেয়ে হওয়া সত্ত্বেও তিনি কষ্ট করে ঘরের কাজ করতেন। বাবার সংসারে পুরুষ না থাকায় তিনি ছোট বোনকে নিয়ে বকরি পর্যন্ত চড়াতেন। আর এইসব কাজ করতে তিনি যেমন লজ্জাবোধ করতেন না, আবার পুরুষ রাখালদের সঙ্গে পাল্লা দিয়ে তাড়াহুড়া করে বকরির পালকে পানিও পান করাতেন না। তিনি ধৈর্য ধারণ করে সবার শেষে তাদের বকরিগুলোকে পানি পান করাতেন। সাংসারিক কাজ সম্পাদনে তাদের কোনো অহংকার ছিল না। আর যখনই হজরত মুসা আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তখন তারা অত্যন্ত লজ্জা এবং বিনয়ের সঙ্গে তাদের অপারগতার কথা বললেন। সুতরাং নিজেদের ঘরের প্রয়োজনীয় কাজ করতে লজ্জা করা বা অলসতা করা ঠিক নয়। নিজেদের কাজ নিজেরাই করা ভালো। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহ প্রতিটি নারীকে নিজেদের সংসারের কাজ ও ছেলে মেয়ে প্রতিপালনে যথাযথ দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আমিন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্য জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনাদের দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এ ধরনের ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।